দাদা ভাই ঈদ মোবারক। ঈদে 500 টাকার শাড়ি আর 300 টাকার জুয়েলারি পরে সবাইকে চমকে দিয়েছেন জাইমা রহমান। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দঘন পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ঈদের দিন তিনি ঐতিহ্যবাহী পোশাকে সেজে দাদা দাদির কবর জিয়ারত করতে গিয়েছেন। এরপর তিনি গণভবনে যান, যেখানে তার আতিথেয়তা এবং সৌজন্যবোধ উপস্থিত সবাইকেই মুগ্ধ করে। সকালে জাইমা রহমান শেরেবাংলা নগরে অবস্থিত দাদা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দাদা দাদি এবং দেশের সকলের জন্য তিনি দোয়া করেন। কবর জিয়ারতের পর গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং সবার সুখ সমৃদ্ধি কামনা করেন। জাইমা রহমানের পরনে ছিল একটি সুন্দর ও মার্জিত শাড়ি, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তার সাজসজ্জা নিয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছে। কবর জিয়ারতের পর জাইমা রহমান গণভবনে যান। গণভবনে তিনি উপস্থিত কর্মকর্তা কর্মচারী এবং দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ঈদের শুভেচ্ছা জানান। তার সহজ সরল আচরণ এবং সবার সাথে হাসি মুখে কথা বলা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। গণভবনের অনেকেই তার আতিথেয়তা এবং সৌজন্যবোধের প্রশংসা করেন। জাইমা রহমানের এই উদ্যোগ এবং আচরণ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ঈদের এই বিশেষ দিনে জাইমা রহমানের দাদা দাদির কবর জিয়ারত এবং গণভবনের পরিদর্শনের সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে। অনেকেই তার এই পদক্ষেপকে ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের প্রতি শ্রদ্ধাশীলতার প্রতীক হিসেবে দেখছেন। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাইমা রহমান এই গণসংযোগ বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে বিএনপির হাল ধরবেন জাইমা রহমান, যার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে।